দেশে ক্রমবর্ধমান ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার অপরাধের ঘটনা নিয়ে শর্তপ্রণোদিতভাবে মামলা করেছিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে ছিল সেই মামলারই শুনানি। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ওঠে ওই মামলা। ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে আদালত। চক্রান্ত রুখতে মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার কথা ভাবছে শীর্ষ আদালত। তার আগে সাইবার প্রতারণা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য সোমবার সমস্ত রাজ্যগুলিকে নোটিশ পাঠানো হয়েছে আদালতের তরফে। কোন রাজ্যে কতগুলি ডিজিটাল গ্রেফতারের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে সেই তথ্য সুপ্রিম কোর্ট চেয়ে পাঠিয়েছে। আগামী ৩রা নভেম্বরের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের পর্যবেক্ষণ, ডিজিটাল অ্যারেস্ট মামলাগুলিতে এককভাবে তদন্তের প্রয়োজন। অপরাধীরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকতে পারে কিংবা সীমান্তের ওপার থেকে তাদের কারসাজি চালাতে পারে, তাই সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া ছাড়া বিকল্প নেই। সিবিআই এর পক্ষ থেকে এদিন আদালতে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার দাবি, ডিজিটাল এবং অন্য সাইবার প্রতারণার ঘটনাগুলি মূলত বিদেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। এদিকে এদিনের শুনানিতে মায়ানমার এবং থাইল্যান্ডের কথা উল্লেখ করা হয়। দুই বিচারপতির বেঞ্চ জানায়, সিবিআই এর তদন্ত কেমন এগোচ্ছে সেদিকে নজর রাখবে আদালত। প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হবে আদালতের তরফে। সম্প্রতি হরিয়ানার আম্বালার বাসিন্দা এক প্রৌঢ়া ডিজিটাল অ্যারেস্টের চক্রে পড়েন। 1,05,00,000 টাকা খোয়া যায় তার। এই ঘটনার শর্তপ্রণোদিত মামলা দায়ের করে কেন্দ্রকে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট। যেভাবে এই প্রতারণা বেড়ে চলেছে এবং প্রতারকদের শিকার হচ্ছে দেশের প্রবীণ নাগরিকরা, তাতে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় শীর্ষ আদালতকে। এরপরই শর্তপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। সোমবার সেই মামলারই শুনানি ছিল আদালতে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।